কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? কেন এতক্ষণ নেন আর সেটাও কত বলতে সময় হবে। নেবেন? এতক্ষণ আমার দেরি লাশ কেন পড়লে করেছেন? আমার লাশ পড়লে আপনি মামলা নেবেন? এতক্ষণ এই যে হচ্ছে আমার ঢাকা মেডিকেলের সার্টিফিকেট, এই হচ্ছে আমার প্রেসক্রিপশনস, এই হচ্ছে আচ্ছা আমার ঠিক আছে, বিল। ওই অনুযায়ী আমাদের নেব। আমার এই আমার একটু ব্যালেন্স করতে হেল্প করো তো। না না না, না, এগুলো আপনি দেখতে হবে। আমি এখানে কালকে থেকে এখানে আছি। আপনি একটু ক্যামেরা জুম করেন কাইন্ডলি। আমার এখানে কি আমি মেকআপ লাগিয়ে আসছি? একটু দেখেন এখানে 6টা না, স্টিচ। সেটাই ওটাই আপনি দেখছি। দেখেন প্লিজ, আপনি দেখেন। দেখছি। দেখেছেন? দেখেছেন আপনারা সবাই? এটা হচ্ছে ওটা ওইভাবে আমরা এরকম যে প্রায় 10 ঘন্টার উপরে তিনি থানায় অবস্থান করছেন। 18 ঘন্টা। 18 ঘন্টা হয়ে গেল, তাহলে এখনো আমরা দেখেছি যে আমাকে দেখেন কতগুলো ওষুধ দিয়েছে, একটা ওষুধ আমি দিতে পারি মামলা না। নিতে হবে। আরেকটা ভাই ডিএমপি কমিশনার আগে তো বলেছিল যে থানায় এসে মামলা নিতে হবে। মেডিকেলের যে বিষয়টা এতক্ষণে এই বিষয়গুলো তদন্ত করা হয়নি, তাহলে কি করা হলো এতক্ষণ? আমাদেরকে হয়রানি করা এটা হয়েছে। তো সকালে ছাড়া তো রাতে হবে। না, এই মেডিকেলের এই সার্টিফিকেটটা কখন নিয়ে আসছে সে? সার্টিফিকেট আমি বলছি যে এই ঘটনাগুলো আমাদের তো যেটা অ্যাজ পার সিআরপিসি বা অ্যাজ পার ল আমরা এটা হচ্ছে দেখি যে আসলে প্রাথমিক যে ইনভেস্টিগেশন এটা হচ্ছে ওসির হচ্ছে একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করবো না। আমার রাতে যদি শুনি তাহলে আমি এই সময় কিভাবে যাচাই করব? না, ওই সময় নাকি যায় না। অভিযোগকারীরা আর কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? না, এটা এখন তো নিচ্ছি। আর কি কি আনতে হবে আমাকে প্রমাণপত্র? কেন এতক্ষণ নেন আর সেটাও কত বলতে সময় হবে। নেবেন? এতক্ষণ আমার দেরি কেন লাশ করেছেন? পড়লে আমার লাশ পড়লে আপনি মামলা নেবেন? এতক্ষণ দেরি কেন হইলে এটা জবাবও দিবেন। এবং আপনার ওসি আমরা বাংলাদেশের জনগণ জবাব জানতে চাই। আপনি একটু জবাব দিতে চান ওনার কাছে যে উনি 6টার সময় আচ্ছা, জানার পরে আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার মা 12টা পর্যন্ত থানায় থেকেছে। আমার বোন সকালবেলা আমরা 8টার সময় মাকে গেছে। কেন নারী বসে থাকবো? শিক্ষক থানায় ছিল, মানে আপনার ওসি সাহেব নাকি কোনো সারা ধরনের রাত উনি থানায় ছিলেন। এটা তো এটা একটু না হলেও 100 বার ফোন করা হতো। এবং আমরা ওনাকে একটু পানি দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পানি দ্বারা এনে দিতে চেয়ারটা পারি। দিচ্ছে না, চেয়ার দিচ্ছে না। ওর চেয়ার দেওয়া যাবে না আমাকে। এই অসুস্থ আমরা মানুষ। আমরা ভাই ওই গেটে একটু যাবেন জানতে বসছে, চাই। চেয়ারটা কোথায় সরে নিচ্ছে। যাচ্ছেন? না, আমি ওনার সাথে একটু কথা বলবো। আমি ওনার সাথে একটু কথা বলবো। ওকে এটা আসলে একটা মারামারির ঘটনা সংক্রান্ত যে অভিযোগটা নিয়ে আসছিল, এটা কালকে রাত্রে নিয়ে আসছে আর কি। মানে নীলা ইসরাফিল, ওনার সাবেক যে স্বামী ছিল, এক্স হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে মোয়াজ আরিফ। তো ওনার বিরুদ্ধে অভিযোগটা নিয়ে এসেছিল। তো সাবেক স্বামী যেহেতু, তাদের মধ্যে গত 29 তারিখে ঢাকা ক্লাবে একটা ঝামেলা হয়েছিল এবং ওখানে সে তার বক্তব্য মতে সে হচ্ছে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তো ওইটা যেটা নিয়ে আসার পরে আমাদের যেটা পুলিশ সাধারণত যেটা করে, আমরা কিন্তু আমাদের অ্যাজ পার সিআরপিসি আমরা কিন্তু এটা প্রাইম অফিসে যাচাই করি যে এটা আসলে কতটুকু সত্যতা আদৌ আছে কি নাই। তো এটা আমাদের সময় লাগে। আমরা কালকে রাত্রেও আমি ওসি সাহেবকে বলে দিয়েছিলাম যে আপনি একটু ওনাদের কাছ থেকে শোনেন এবং বাস্তব অবস্থাটা দেখেন। আসলে এটা দুইটার যদি মিল পায় তাহলে আমরা যদি কগনিজেবল অফেন্স হয়, ধর্তব্য অপরাধ হয়, তাহলে সেটা অবশ্যই মামলা হবে। তো এটা এবং সময় দেন। আর আমার সাথে যখন কথা হয়েছে তখন রাত 3টা বা 3:30 বাজে। আমরা যে একটু ওনাদের ধৈর্য ধরতে বলেন, আমরা সকালে আসি, সকালে এসে ওদের কাছ থেকে শুনে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমরা ওটা মামলা নেওয়ার মতো হলে তো অবশ্যই মামলা দেবো, কোনো সমস্যা নেই। এবং ওইভাবে যথারীতি আমরা কিন্তু মামলার দিকেই আমরা এগোচ্ছি। ওনারা যেটা দিবেন এবং এটা আমাদের সাথে আমাদের এখানে যে রমনা থানার ভিতরে যে বিষয়গুলো ঘটছে আমরা নিব মামলা।